হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে সকাল ওই 8:15-20। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি যে তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে তো মামামের স্কুল আছে, তো মামাকে ঘুম থেকে আমি তুলে দিয়েছি, আর তোমরা দেখতেই পারছো যে ও ঘুম থেকে উঠে কি কাণ্ডটাই না করছে। তো যাই হোক, ওর আমি টিফিনটাও গুছিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু মামামের কিন্তু সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এখন আমি ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, আর তারপর ওকে আমি রেডিও করিয়ে দেব। হ্যাঁ বলো বলো। সকাল সকাল মাম্মামের বায়না হয়েছে যে ওর এখন আইসক্রিম চাই। আবার what you are আর এই তো মামাম পড়াশোনা শেষ করে একদম ছাতা নিয়ে রেডি, যেটা মামামের সব থেকে পছন্দের জিনিস। ছাতা ছাড়া আজকাল ও স্কুলে যায়ই না, মানে রোদ হোক বা বৃষ্টি হোক, যেটাই হোক, বা রোদ থাকুক বা না থাকুক, বৃষ্টি থাকুক বা না থাকুক, ওর ছাতা নিয়ে স্কুলে যেতেই হবে। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে এসে না তারপর চলে গেলাম একটা ফুলের দোকানে, সেখান থেকে ফুল কিনলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ফুল তো কিনতেই হবে বাইরে থেকে, তার জন্য কিন্তু ফুলটা কেনা। ফুল, তারপর পান, তারপর একটা না খুব সুন্দর দেখে বড় দেখে না একটা কিন্তু পদ্ম ফুলও নিয়ে আসলাম আজকে। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যাই হোক, আর এখন চলে যাব আমি স্নানে। তো স্নান সারার আগে ভাবলাম যে কয়েকটা জামা কাপড় আছে যেটা আমার রোজেই থাকে, ভাবলাম সেগুলোকে আমি কেচে দিই। আর ওই যে বেড কাভারটা আর একটা জিন্স তোমরা দেখতে পারছো, সেটা কিন্তু আমি গতকাল কেচে ধুয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে মেলার জায়গা ছিল না। আসলে কি বলো তো, 2-3 দিন থেকে এতটাই বৃষ্টি হচ্ছে না, বেলকনিতে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো না একদমই শুকোচ্ছে না। তো যেহেতু আগের কাপড়গুলো শুকাচ্ছে না, তো যেগুলো কাপড় আমি কাচ্ছি না সেগুলো এমনিতেই আমি বালতিতে রেখে দিচ্ছি। ভাবলাম যে ওগুলো এমনিতেই থাকুক, কাঁচা কাপড়গুলো মানে আগের কাপড়গুলো শুকিয়ে যাক, তারপর আমি ভেজা কাপড়গুলো মেলে দেব। তো যাই হোক, কালকের বেড কাভার, তারপর একটা জিন্স ছিল সেটাও আমি মেলে দিলাম, আর আজকেও কয়েকটা জামা কাপড় ছিল মামামের, সেটাও আমি মেলে দিয়ে আসলাম। তারপর চলে গেলাম স্নানে। আর এই তো স্নান সেরে চলে আসলাম পুজো দিতে। আর আজকে জানো তো বন্ধুরা, অনেক দিন পর পুজো দিচ্ছি। অম্বুবাচীর সময় তো সেভাবে একটা পুজো আমার দেওয়া হয়নি, তারপরেও কিন্তু 1 সপ্তাহ আমি পুজো দিইনি। আর আজকে বৃহস্পতিবার, অনেকটা সময় লাগবে পুজো দিতে। আর যেহেতু এতদিন পুজোটা আমার দেওয়া হয়নি, ঠাকুরের জায়গাটা অনেকটাই অপরিষ্কার ছিল, তো আমি কিন্তু গতকালে কিন্তু ঠাকুরের যত বাসন কুসন ছিল সব কিছুই কিন্তু ধুয়ে মেজে রেখেছিলাম। অনেক কটাই কিন্তু থালা বাসন ছিল। আর শুধু যে ঠাকুরের মানে যেগুলো থালা বাসন রোজ আমি ইউজ করি সেগুলো না, ঠাকুরের জায়গাতে তো আরও দেখবে ঠাকুরের এক্সট্রা যেগুলো থালা বাসন থাকে সেগুলোও কিন্তু আমি সবগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম, কারণ যেহেতু অনেক দিন থেকে পুজো দেওয়া হচ্ছিল না, তো তার জন্যই আর কি।
তো যাই হোক, আর এখন চলে আসলাম আমি পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে ঠাকুরের যে আসনের যে কাপড় ছিল সেই কাপড়টাকেও আমি চেঞ্জ করলাম, তারপর যে ঠাকুরের পর্দা আছে সেই পর্দাটাকেও চেঞ্জ করলাম। সব কিছু চেঞ্জ করে না আবার নতুন করে সব পর্দা, তারপর ঠাকুরের আসনের কাপড় সবগুলোকে আবার পরিষ্কার ধোয়া কাঁচা কাপড় পেতে সব ঠাকুর আবার জায়গা মতন পাতলাম, আর এখন শুরু করলাম পুজোটা দিতে। আর এই যে দেখো বন্ধুরা, একটা পদ্ম ফুল আনলাম, তো আমার দেখে না খুবই ভালো লাগলো। আমি যখন ফুল কিনতে গিয়েছিলাম তখন আমি আন্টিকে জিজ্ঞেস করলাম যে পদ্ম ফুলটা কত দাম। তো উনি তখন আমাকে বললেন যে 40 টাকা। তো আমি নিতে চাইছিলাম না, উনি আমাকে বলতে পারো একরকম ফোর্সই করলেন নেওয়ার জন্য। তো যাই হোক, একটু কমিয়ে রাখলেন আর কি। তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, আর এই পদ্ম ফুলটা আমি মা লক্ষ্মীর ঘটে দেব। আর দেখো কত বড় হয়েছে ফুলটা, ভীষণ ভালো লাগছে আমার, জানো তো। আর জানো তো বন্ধুরা, আজকে অনেক দিন পর পুজো দিয়ে না বেশ কিন্তু ভালোই লাগছে, মনটা অনেকটাই শান্তি লাগছে। আজ বৃহস্পতিবার দিন এত সুন্দর করে পুজোটা দিতে পারবো। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মীবারে আমি শুনেছি ঘন্টা বাজাতে নেই, শুধু শাঁখটাই বাজাতে হয়। তো যাই হোক, আর আমার বাড়িতে যদি আমি পুজো না দিই তাহলে কিন্তু আর পুজো দেওয়া হয় না। তো তখন না পুজো দেওয়া হয় না, ঠাকুরের পর্দা কিন্তু ঢাকাই থাকে। আর আমার বর সেভাবে পুজো দিতে পারে না, আর সময়ও হয় না। সব থেকে বড় কথাটা হচ্ছে ওর সেভাবে সময়ও হয় না। তো যাই হোক, তোমরা দেখতেই পারছো আমার পুজো দেওয়া শেষ। অনেকটা শান্তি, অনেকটা মন ভরে নিষ্ঠা ভরে আমি পুজোটা দিলাম। আর এখন আমি পাঁচালিটাও পরে নেব। তো মাঝখানে বন্ধুরা আমি অনেকটা কাজকর্ম সেরে ফেলেছি। পুজোটা দেওয়ার পর কিন্তু আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর আমি কিন্তু অনেকটা রান্নাবান্নাও কিন্তু আমি এগিয়ে ফেলেছি। আর এই যে এখন রান্নাবান্না করার পর দেখবে অনেক বাসনকোসন থাকে, সেগুলোকেও কিন্তু এখন আমি ধুয়ে মেজে নিচ্ছি। আর জানো তো কড়াইতে কি হচ্ছে, কালকের না অনেকটাই ডাল ছিল। তো আমি ভাবলাম ডালটাকে না একদম শুকিয়ে ফেলবো। এভাবে না ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, একদম শুকিয়ে না। তারপর এখানে একটু কুচনো পেঁয়াজ, লঙ্কা আর সর্ষের তেল মেখে সেভাবে খেতে না আমার আর আমার হাজব্যান্ডের ভীষণই ভালো লাগে। আর এখানে কয়েকটা আমি আলু ভেজে নিচ্ছি, সেটা করছি মাম্মামের জন্য। আর এই রকম না আলু ভাজা খেতে মাম্মাম ভীষণ পছন্দ করে। আর আজকে সেভাবে মাম্মামের জন্য কিছু বানানো হয়নি, ডাল করলাম আর ভাবলাম এইরকম কয়েকটা আলু ভেজে দিই আর তার সঙ্গে একটা ডিমের অমলেট করে দেব। আর আজকে যেহেতু বন্ধুরা অনেকটা সময় কিন্তু আমার পুজোর ঘরেই চলে গেছে, তো তার জন্য আজকে না খুব একটা রান্নাবান্না করার সময় পাইনি। তো একদম কি বলবো, ডাল ভাজার আমি কিন্তু রান্নাবান্নাই করেছি। ওই তো ডাল করলাম, তার সঙ্গে উচ্ছে আলু ভাজা, আলু চোখা, আর তার সঙ্গে কিন্তু মাছ ভাজাও করব, আর মামামের জন্য আলু ভাজা। আর এই তো মামামের পাপা কিন্তু ওকে স্কুল থেকে নিয়ে আসলো, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, মামামও কিন্তু স্কুল থেকে এসে গেছে। আর এখন স্কুল থেকে আসার পর ওর ব্যাগে কী কী আছে, টিফিন, জলের বোতল সবগুলো কিন্তু খালি করতে হয়। তো সেটাই করছি ওর পাপা। আর এখন আমি আজকে মাম্মামকে স্নান করাবো, তো স্নান টান করিয়ে ওকে আমি খাইয়ে দেবো। তো ভাবলাম ততক্ষণে মাছ ভাজাটা হতে থাকুক আর আমি মাম্মামকে স্নান করিয়ে আসি। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাবার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো চলে এসেছি মামামকে দুপুরের ভাত খাওয়াতে। আর আমরাও কিন্তু তারপরে দুপুরে খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে না একটু রেস্টও নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধে। আর এই তো দেখো সন্ধেবাতিটাও দেখিয়ে দিয়েছি। তবে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। চলো টাটা, বাই, গুড নাইট।